শুভেন্দু অধিকারী গাঁজাখোর, ভাড়াটে সৈন্য দিয়ে যুদ্ধ জেতা যায় না। রেজিস্টার্ড চোর, দল বদলু। বিজেপিকে হাঁটাতে হবে। চোর চোরটা শিশির বাবু ছেলেটা, চোর চোর চোরটা শিশির বাবু ছেলেটা। সারা বাংলায় তৃণমূল, পঞ্চায়েতে তৃণমূল, সারা বাংলায় তৃণমূল। যাদবপুরের সুকান্ত সেতুর মোড়, আর সেখান থেকে তৃণমূল কংগ্রেসের ডাকে চলছে মহামিছিল, এবং সেই মহামিছিল উপস্থিত হয়েছেন রাজ্যের সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। শুধু কুণাল ঘোষ নন, যাদবপুর বিধানসভার বিধায়ক দেবব্রত মজুমদার সহ তৃণমূল কংগ্রেসের স্থানীয় নেতারা শুধু নন, কলকাতা পুরসভার একাধিক কাউন্সিলররা কিন্তু এই মিছিলে হাঁটছেন। বিজেপিকে হাঁটাতে হবে। বিজেপি চোর, বিজেপিকে হাঁটাতেই হবে। বিজেপি দিয়ে দেশ চলবে না। মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লি পদযাত্রা করে, প্রধানমন্ত্রী চাইছেন 100 বার। আমাদের চাই আমাদের ভারতবর্ষ থেকে যাতে বিজেপি দূর হাঁটে। বিজেপি যা অবস্থা করছে আমাদের দেশকে পুরো শেষ করে দিচ্ছে। তারপরে আমাদের কর্মীদের উপরে অত্যাচার করছে, আমাদের নেতাদের উপরে অত্যাচার করছে, খালি সিবিআই আর সিবিআই। শুভেন্দু অধিকারী গাঁজাখোর, গাঁজাখোর, গাঁজা ব্যবসায়ীর বাড়ির থেকে ওর ছবি পাওয়া গেছে। মূলত কেন্দ্রীয় সরকারের বৈষম্য, কেন্দ্রীয় সরকারের বৈষম্য, বাংলার প্রতি টাকা আটকে দেওয়া আর সিবিআই ইডি দিয়ে হয়রানি, প্রতিহিংসার রাজনীতি, এগুলোর প্রতিবাদে আর ওদের নেতারা, গদ্দার সহ নেতারা যে কুৎসা করছে, মিথ্যাচার করছে, তার প্রতিবাদে এই মিছিল। মিছিল মানে মহামিছিল, মানুষের শুরু শেষ দেখা যাচ্ছে। শুভেন্দু অধিকারী 3-4খানা জেলা মিলিয়ে বাইরে থেকে লোক নিয়ে এসেছিল। এটা শুধুমাত্র যাদবপুরের এই এলাকার মিছিল, তাহলে বুঝতে পারবে ভাড়াটে সৈন্য দিয়ে যুদ্ধ জেতা যায় না। রেজিস্টার্ড চোর, দল বদলু, গিরগিটি, মেরুদণ্ডহীন, অকৃতজ্ঞ, বেঈমান, তার সঙ্গে গাঁজাখোরটা যোগ হলো। গাঁজাখোরের সঙ্গে ওর ছবি। ওখানে নন বিজেপি ভোট বেশি, ভোট ভাগাভাগি হয়ে গেছে বলে বিজেপি সরকার গড়েছে। এবার ইন্ডিয়া সতর্ক আছে, এ লড়াই হবে। আর এমনভাবে ভোট করুন, পশ্চিমবঙ্গে আমাদের টার্গেট 42-42টায় বিজেপিকে হারাতে হবে। 42-42টায় বিজেপিকে হারাতে হবে। আর এই যাদবপুর কেন্দ্র, যেখান থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সংসদীয় রাজনীতি ঐতিহাসিকভাবে শুরু হয়েছিল, এমনভাবে ভোট দিন যাতে 2024 সালের 15ই আগস্ট জাতির উদ্দেশ্যে লাল কেল্লা থেকে পতাকা তোলার পর ভাষণ দিতে পারেন আমার আপনার ঘরের মেয়ে, বাংলার তাঁতের শাড়ি পরা, হাওয়াই চপ্পল পরা আমাদের সকলের দিদি মমতা বন্দ্যোপাধ্যায় দেশ ঢাকছে। সিপিএমকে একটা ভোট দেওয়ার অর্থ ঘুরিয়ে বিজেপিকে সাহায্য করা। ওরা বিজেপিকে দালালি করতে বাজারে নেমেছে। সিপিএম এর কাজ তৃণমূলকে ডিস্টার্ব করা। সিপিএম বিজেপির বিরুদ্ধে লড়ছে না, বিজেপির বিরুদ্ধে লড়ছে শুধুমাত্র তৃণমূল কংগ্রেস। তাই আপনার ভোট আপনি ভেবে চিনতে দেবেন। আমরা কেন্দ্রীয় সরকারের ভ্রান্ত নীতি, কেন্দ্রীয় সরকারের মানুষ মারা চক্রান্ত, গরিব মানুষের অধিকারকে হরণ করা, তার বিরুদ্ধে যাদবপুরের বুকে আমাদের আজকের এই মিছিল। যাদবপুরের মানুষ প্রমাণ করে দিচ্ছে যাদবপুরের মানুষ মমতা ব্যানার্জির সাথে আছে। আমরা মানুষের সাথেই আছে। আমাদের বার্তা আমরা নিজেরাই। যে পাওনাগুলো রয়েছে কেন্দ্র থেকে, সেই পাওনা দিচ্ছে না, এবং যেভাবে এজেন্সিকে দিয়ে হেনস্থা করা হচ্ছে, তার প্রতিবাদেই আজকের মিছিল। এই বিষয়ে এটা কোনো পাল্টা মিছিল নয়, এটা আমাদের দাবির মিছিল।
আর কোনো দিশাহীন মিছিলও নয়। লোকসভা নির্বাচনের আগে ঠিক কোন পরিস্থিতিতে আসে রাজ্যের রাজনীতি, ঠিক কোন দিকে মোড় নেয় তৃণমূল কংগ্রেসের আগামীর ভবিষ্যৎ? ক্যামেরায় শুভজিৎ মুখোপাধ্যায়ের সঙ্গে রমেন দাস, সংবাদ প্রতিদিন .in।